হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা বানিয়ে নেব আমাদের আজকের রেসিপি বাঙালি মাছের ঝোল। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই 1 কেজি কাতলা মাছকে আমার প্রয়োজন অনুসারে টুকরো করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা মাছগুলিকে জল ঝরিয়ে তাতে লবণ ও হলুদ মাখাতে হবে। আমি প্রথমেই এখানে মিশিয়ে নেব 1 চামচ লবণ, সাথে মাছের গায়ে হলুদের জন্য মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদের সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে মাছের টুকরোগুলি সব একেবারে ভালো করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত মাছগুলো উল্টে পাল্টে হলুদ, লঙ্কা ও লবণের মিশ্রণটি একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এই মাছগুলি ম্যারিনেশনের জন্য অন্য পাত্রে রেখে দেব। এরপর একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে তা গরম হয়ে এলে তাতে 50 গ্রাম সর্ষের তেল নিয়ে নেব। তাওয়ার তেল একবার ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আগে থেকে নুন ও হলুদ মেখে রাখা মাছগুলি এক এক করে সমস্ত ভেজে নেব। আমি আজকে মাছের ঝোল রান্না করার জন্য 1 কেজি আন্দাজের কাতলা মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাছ নিয়ে নেবেন। আমাদের আজকের মাছের এই রেসিপিটি শুধু কাতলা মাছ নয়, এমনকি রুই মাছ, ভেটকি মাছ, তেলাপিয়া মাছ বা আপনাদের পছন্দ মতন অন্য কোনো মাছেরও বানাতে পারেন। মাছগুলো উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। আমি আমার কাতলা মাছের টুকরোগুলিকে 2 ভাগে ভেজে নিচ্ছি, কারণ একসাথে অনেকগুলো মাছের টুকরো গরম তেলে দিলে তা লেগে যেতে পারে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাছের টুকরোগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এখন এই মাছের টুকরোগুলিকে একটি অন্য পাত্রে তুলে রাখবো। এখন একই পদ্ধতিতে আমি আমার বাকি মাছের টুকরোগুলো একবার ভালো করে ভেজে নেব। এই মাছের পিসগুলিও দুপাশ ভালো করে ভাজা হয়ে এলে তা অন্য পাত্রে তুলে রাখবো। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি মিশিয়ে নেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম। সাথে মিশিয়ে নেব 1.5 ইঞ্চি মতন আদার টুকরো। এখন এই পেঁয়াজ আর আদার সঙ্গে মিশিয়ে নিতে হবে টমেটো কুচি। আমি 2টি মাঝারি সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। এখন এই পেঁয়াজ, টমেটো ও আদার টুকরোগুলি একটু ভালো করে ভেজে ঠান্ডা করে নিতে হবে। এখন আমাদের ভেজে রাখা পেঁয়াজ, আদা, টমেটো একবার ঠান্ডা হয়ে এলে তা একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন আমি চুলাইতে একটি কড়া বসিয়ে তাতে নিয়ে নেব প্রয়োজন মতন তেল। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য আমি তাতে দিয়ে দেব 2টি তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা। ফোড়নের মশলাগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের জন্য এখন আমি এখানে আরও কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই নিয়ে নেব 2টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ,
2-3 টুকরো দারচিনি ও 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এখন ফোড়নের সমস্ত মশলাগুলিকে একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফোড়নের মশলাগুলি একবার ভালোভাবে ভেজে এলে এবং তার থেকে সুন্দর গন্ধ ছাড়লে এতে আমি মিশিয়ে নেব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 100 গ্রাম পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলি ভালো করে নেড়েচেড়ে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে এবং তা একটু নরম হয়ে এলে এতে মিশিয়ে নিতে হবে 1/2 চামচ মতন কালো জিরা। ভাজা পেঁয়াজের সঙ্গে ফোড়নের বাকি সমস্ত মশলাগুলি একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে ভেজে এলে এতে আমরা মিশিয়ে নেব কিছুটা গুঁড়ো মশলা। এখন আমি প্রথমেই মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, টমেটোর বাটা মশলাটা এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত মশলার মিশ্রণটি একবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জল দিয়ে পেঁয়াজ, আদা, টমেটোর বাটা আর কুচো পেঁয়াজের সঙ্গে গুঁড়ো লঙ্কার মশলাটি একবার ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ, আদা আর টমেটো আগে থেকে ভাজা ছিল, সেই জন্য এখন এই মশলাটাকে খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এই পেঁয়াজ আদার কষানো মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে 12 থেকে 14 কোয়া রসুনের কুচি। রসুন কুচি মেশানোর পর সমস্ত মশলাটাকে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে রান্না করে নিতে হবে। পেঁয়াজ টমেটোর পুরো মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে। এই পর্যায়ে এই কষা মশলার মধ্যে আমি মিশিয়ে নেব 1/2 কাপ মতন চারমগজ বাটা। প্রায় 25 গ্রাম মতন চারমগজ জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে মিক্সার জারে আমি তার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। চারমগজ দেওয়ার পরে আরও 5 মিনিট সমস্ত মশলাটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এখন আমি এই মশলার মধ্যে মিশিয়ে নেব 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সমস্ত মশলাটাকে আরেকবার কষিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের ঝোলের মশলা এখন আমাদের একেবারেই প্রস্তুত। মশলার চারদিক থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এই মশলার সাথে আমি মিশিয়ে নেব প্রয়োজন মতন জল। আপনারা মাছের ঝোলে যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে আমার মাছের ঝোলের গ্রেভিটা কিছুটা মাঝারি ধরনের রাখবো। মাছের ঝোল ফুটে এলে তাতে আমরা আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলি এক এক করে দিয়ে দেবো। এই পর্যায়ে প্রয়োজন হলে মাছের ঝোলের মধ্যে মিশিয়ে নেব 1 চামচ মতন লবণ। মাছের ঝোল ভালোভাবে ফুটে এলে তাতে মিশিয়ে নেব 1 চামচ মতন গরম মশলা। আশা করি আমার আজকের রেসিপি বাঙালি মাছের ঝোল আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করব। আমার এই চ্যানেল সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পেলেন আমাদের আজকের রেসিপি বাঙালি মাছের ঝোল বানানো কতটাই সহজ। এই মাছের ঝোলের রেসিপি বানাতে যতটাই সহজ তার স্বাদও হয় অত্যন্ত সুন্দর।
তো চলুন দেরি না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যাক আমাদের আজকের রেসিপি বাঙালি মাছের ঝোল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।